আর কোনো ভাগাভাগি নেই। আমাদের প্যান্ডেলের মোটামুটি 70% ফিল আপ হয়ে গেছে। এমন জোরে তাকবীর এবার দিবেন আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক গায়ে জোর আছে কিনা। সবাই একটু আমার দিকে তাকায় কাশি দেন। গায়ে জোর এসে গেছে। আরেকবার। রেকর্ড হচ্ছে মিডিয়ায়, আওয়াজটা বাঘের বাচ্চার মতো চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। অ্যাবসলিউটলি রং। ঘরে ঘরে না, সংসদে যাও। লেটস গিভ ইউ অ্যানাদার চান্স। আমরা আরেকবার চেষ্টা করছি। আমি বলবো আল কোরআনের আলো, আপনি বলবেন সংসদে যাও। রাইট, দে হ্যাভ গট আ রাইট পয়েন্ট। এবার দেখা যাক আওয়াজ আসে কিনা। যদি ইমানদার হন স্লোগানে প্রমাণ করবেন যে আমার বুকের তাজা রক্ত ইমান দিয়ে ভরা। দেখা যাক সংসদে জালো আওয়াজটা আসে কিনা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়াবাসী যেখানে, সোনাইডাঙ্গাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। অনেকে জানেন, অনেকে জানেন না, আমার জন্ম কিন্তু খুলনায়, আমার বাবার জন্ম খুলনায়। তো কুষ্টিয়া কিন্তু খুলনারই একটা জেলা। তা আমি যখন কুষ্টিয়ায় ঝিনাইদহ হয়ে যশোরে আসি, আমি বুক ফুলায় বলি আমি আসিফ হুজুর যদি খুলনায় জন্মগ্রহণ করবার জন্য খুলনার সন্তান হই, তবে আমি তো কুষ্টিয়ারও সন্তান, কারণ কুষ্টিয়া তো খুলনার ভেতরে পড়ে। অথবা আমার সামনে যারা বসে আছে এরা আমার পরের কেউ নয়, এরা আমার রক্তের মানুষ, এরা আমার এলাকার মানুষ। সে কিনা বলে? আমি যে কথাগুলো বলবো রাগটা করবেন না তো কেউ আপনারা সবাই? আজ তাফসীরের বিষয়টাকে আগে হাইলাইট করে নিই। তাফসীরের বিষয় হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর দয়া। দেখা যাক উত্তরটা সবার থেকে আসে কিনা। আমি বলবো আল্লাহ, আপনারা বলবেন দয়া। দেখা যাক কুষ্টিয়াবাসী আসলে ওয়াজ বোঝে কিনা। আজকে তাফসীরের বিষয় আল্লাহ দয়া। কি এত আস্তে বললে আওয়াজ আসে? বলেন আল্লাহ। এবার একটু উত্তর দিবেন, বলেন তো আল্লাহর দয়া আমাদের উপরে কম না বেশি? প্রত্যেকটা মুহূর্তে বান্দার উপরে দয়া করছে এক সত্তা, তিনি কে? আজ আমরা কথা না বলি, পিনপতন নীরবতা চাই। I respect everyone from my heart. আপনারা আমার সম্মানের মানুষ। আমাকে অল্প সময় চান্স দেন, আমি আমার প্রত্যেকটা কথা দিয়ে আপনার কলিজা আঘাত করতে চাই। যদি আপনারা আমাকে চান্স দেন তবে। আর কেউ যদি উঠে যায়, ওই বেটা বউ পাবে না। তারপরেও যদি কেউ উঠে যায়, ও লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমরা ওয়াজে ফিরে যাই। কুষ্টিয়াবাসী বলেন সবাই আল্লাহর দয়া আমাদের উপরে কম না বেশি? প্রত্যেকটা কাজে কাজে, প্রত্যেকটা জায়গায় জায়গায়, জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বান্দাকে দয়া করছে একজন। বলেন সবাই তিনি কে? মাশাআল্লাহ, 100 সাউন্ড আসা শুরু হয়ে গেছে। আমরা আজকে তাফসীর শুনতে চাই তিনটা পয়েন্ট। লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স। তিনটা আঙ্গুল দেখবেন আর উত্তর দিবেন। তাফসীর হবে কয় পয়েন্টে? একটু কমে গেল যে, কয় পয়েন্টে? 1 2 3। এই তিনটা পয়েন্ট শেষ, আমরা দোয়ার দিকে ফিরে যাব। 1 নাম্বার, হাউ ভাস্ট ইজ আল্লাহস মার্সি। আমরা জানতে চাই কোরআন থেকে আল্লাহ দয়া সাগর কত বিশাল। 1 নাম্বার। Number 2, will the mercy of Allah subhanahu wa ta'ala in my real life when I'm facing so many struggles? আমার বিপদের সময় আমার রবের দয়া আমার সাথে কেমন করে থাকবে, কেমন করে কাজ করবে? বিপদে আমার দেয়ালে পিঠ থেকে গেছে, সামনেও বাধা, ডানেও বাধা, বামেও বাধা, পেছনেও বাধা, চতুর্পাশে শত্রু আর শত্রু। এমন সময় আমার রবের দয়া আমার জীবনে কেমন করে কাজ করবে? 2 নম্বরে আমরা এইটা জানতে চাই। লাস্ট পয়েন্ট, থার্ড অ্যান্ড ফাইনাল পয়েন্ট, what will be the mercy of Allah subhanahu wa ta'ala on the day of judgment? কিয়ামতের দিন বান্দার উপরে আল্লাহর দয়াটা কেমন হবে? এই 3টা পয়েন্টকে আমরা কোরআন থেকে, হাদিস থেকে হাইলাইট করতে চাই। প্রথম কথা,
আল্লাহর